أعوذ بالله أعوذ بالله السميع العليم صراط الذين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وآله آل بيته واشكر لبركاته رسول تسليما আমার জগৎগুরু সৃষ্টিকর্তা কাইকে স্মরণ করলাম, তার নুরানি কদমে সেজদা রাখিলাম। স্মরণ করলাম পরম গুরু পালন কর্তা সাইকে স্মরণ করলাম, তার নুরানি কদমে সেজদা ভক্তি রাখিলাম। কাম গুরু মানব গুরু শাসক দান ভক্তু সহযোগের কে স্মরণ করলাম, তার নুরানি কদমে সেজদা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা আলী করিমুল্লাহ আলাইহিস সালাম হযরত মা ফাতেমা খাতুন জান্নাত আলাইহিস সালাম হযরত ইমাম হাসান আলাইহিস সালাম হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক পাঞ্জাতনকে স্মরণ করলাম, তখন কদমে সেজদা রাখিলাম। স্মরণ করলাম তবে তাবায়ন শ্রেষ্ঠ মহান অলিকুলের শিরোমণি হযরত বড় পীর খায়েজা ওয়াশকরণী বরগায়ে রাসূলকে স্মরণ করলাম, তার নুরানি কদমে সেজদা ভক্তি রাখিলাম। আল্লাহুম্মা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি ইউসাল্লু আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জগৎগুরু কাই সৃষ্টিকর্তা কাইর আগমনে জগৎ হল উদালা, কায়ারি সারি নামে পরদুর ওহে আসে ঘিমিরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাজী নূরে শাহী পয়দা শায়ের নূরে সারে জাহান পয়দা, কাইসার নামে পড়েন তুরু স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুরা, আমার কথাগুলি তো মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীতে 850 কোটি মানুষ আছে, আর মতবাদ হলো 4300 ধর্ম। এই যে আমরা ধর্ম বলে আমরা ইসলাম ধর্মের লোক, আমাদের ধর্ম সঠিক, আমাদের ধর্ম শ্রেষ্ঠ। হিন্দুরা বলতেছে আমাদের ধর্ম শ্রেষ্ঠ, আমাদের ভগবান বড়। বৌদ্ধ মতবাদের লোকে বলে আমাদের বৌদ্ধ ধর্ম শ্রেষ্ঠ। খ্রিস্টান ধর্মের লোকেরা বলে আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম।
আমাদের যিশু হইল আল্লাহর বেটায়, আমাদের ধর্ম শ্রেষ্ঠ। যার মতবাদ, আমরা এই মতবাদগুলিকে ধর্ম বলি, ওগুলি তো ধর্ম না। আমরা 200 কোটি এই মুসলিম পরিবারের লোক আছি, আমাদের ধর্ম ও নয়। আমরা হইল এই 200 কোটি ইসলাম ধর্মের, ইসলাম মতবাদের মানুষ। খ্রিস্টানরা 350 কোটি আছে, ওইটা খ্রিস্টান ধর্মের মতবাদের মানুষ। হিন্দুরা 150 কোটি আছে, এই হিন্দু ধর্মের মতবাদের মানুষ। বৌদ্ধরা 150 কোটি আছে, ওরা ওই বৌদ্ধ ধর্মের মতবাদের মানুষ। এই জগতের বন্ধুরা, 850 কোটি মানুষকে আমি সালাম ভক্তি দিয়ে আমি কিছু আলাপ আলোচনা আমি করতেছি, মনোযোগ দিয়ে আমাদের আলাপ আলোচনাগুলি শুনে বাবারে দেখেন। এই আমাদের এই বাংলাদেশে মুসলিম পরিবার হইতে কতগুলি হাফেজ মাওলানা মুক্তি হয়েছে, ওরা দেখেন এখন নাস্তিক হয়ে গেছে। এই হাফেজ মাওলানা মুক্তি, ওরা নাস্তিক হয়ে গেল, এইটা কারণ কি? যখন আপনার কোরআন পড়তে 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 হেফজখানায় যখন যারা 30 পারা কোরআন হেফজ করে, বাবারে পড়তে পড়তে যারা জ্ঞান অর্জন করতে চায়, বুঝতে চায়, বিষয় আশয়গুলি জানতে চায়, তখন আপনারা মিলতেছে না। কোরআনের এক সূরার ভিতরে এক রকম কথা, হাদিস তো লক্ষ লক্ষ হাদিসগুলি দিয়ে দেখেন বাবা। এই লক্ষ লক্ষ হাদিস তৈরি করছে, এই হাদিসগুলি তো মানুষে তৈরি করছে। এই হাদিসটির ভিতরে বাবারে কত ধরনের আপনার মন্তব্য দেখেছে। এই যে আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহকে আমার এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নাস্তিকরা কত খারাপ ভাষায় মন্তব্য করে। কেন মন্তব্য করে? হাদিসগুলি পড়ে অনেক বুখারী শরীফের হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস আছে, অনেক হাদিস আছে, তিরমিজি আছে, আবু দাউদ আছে, কত হাদিস পড়ে পড়ে ওরা খারাপ মন্তব্য করে আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার আল্লাহকে খারাপ মন্তব্য করে আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই বাংলাদেশে মুসলিম পরিবারের একটি ছেলে আছে, ওর নাম হইল আশাকুর। বাবারে হাফেজ মাওলানা মুক্তি অনেক, এই যে আমি অনেক ভিডিও দেখলাম, এই যে মুক্তি মাসুদ নামে একটা ছেলে, তারপরে ইমরান বশির, মুক্তি ইমরান বশির, ওরা এই সমস্ত হাদিসগুলি দেখে দেখে আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত খারাপ খারাপ মন্তব্য করে আমার আল্লাহকে নিয়ে ক্রিটিসাইজ করে দিল। এই নাস্তিকরা মুসলিম ঘরে জন্ম হয়ে কি হবে কলিজাটা না রে বাবা। আল্লাহ বলছে, হ্যাঁ মুহাম্মদকে সৃষ্টি না করলে আমি সারে জাহান সৃষ্টি করতাম না, একমাত্র আমি মুহাম্মদের মুহাব্বতে উছিলাই আমি সারে জাহান সৃষ্টি করছি। সেই মুহাম্মদকে, সেই রাসূলকে, সেই নবীকে রে বাবা। এই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে এই হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, মুক্তি হয়েছে, এখন নাস্তিক হয়ে গেছে। হাজার হাজার মুসলিম পরিবারের
ছেলেপুলেরা, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র, এরা নাস্তিক হয়ে গেছে রে। আল্লাহর হাবিবকে খারাপ মন্তব্য করে প্রকাশ করে যায় না বাবা, ভাষায় প্রকাশ করা যায় না যে সমস্ত কথা বলতেছে রে আমার আল্লাহর হাবিব, আবার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার আল্লাহ কলিজাটা পেটে যায় ওদের কথা শুনলে রে বাবা। এই নাস্তিক, তোরা তোরা কি বুঝতে চাস, কি জানতে চাস আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, নবী সম্পর্কে, মুহাম্মদের সম্পর্কে? ওরে নাস্তিক, তোরা বাংলাদেশের বাইরে যে এক রাষ্ট্রে বসে বসে তোরা অনলাইনে, এই যে অনলাইনে মানুষকে শুনাইতেছ, ভিডিও কথা করতেছ, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খারাপ মন্তব্য করতেছ, আল্লাহকে নিয়ে ঠাট্টা মস্কারি ক্রিটিসাইজ করতেছ। এই নাস্তিকরা, তোরা কি আল্লাহ চিনোস নি? তোরা কি রাসূল চিনোস নি? তোরা মুহাম্মদকে চিনোস নি? তোরা নবীকে চিনোস নি? আল্লাহ বলছে তো, মুহাম্মদকে সৃষ্টি না করলে আমি এই সারে জাহান সৃষ্টি করতাম না, একমাত্র মুহাম্মদের উসিলায় আমি সারে জাহান সৃষ্টি করছি। সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই যে আশরাফ নূর নামে একটা নাস্তিক আছে, ওই বলে নবী মুহাম্মদ, সে এরকম একটা শব্দ বলতেছিল বাবা, আমার তো শরীর কাঁপতেছে কথাটা বলতে। মরুম ডাকাত বলে আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিবকে মরুম ডাকাত বলে রে। সেই আশরাফ নূরের সাথে আরো অনেক নাস্তিকরা, যেই নাস্তিকটা এই বাংলাদেশের মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, এই নাস্তিকরা হাফেজ মাওলানা মুফতি হয়ে এখন নাস্তিক হয়ে গেছে। ওরা মানুষকে অনলাইনে শোনাই দিচ্ছে। এই বুখারী শরীফের ভিতরে দেখেন, ওই দিন আমি একটা ভিডিও দেখলাম, বলতেছে সাহাবেগণ নিয়ে নবী পাক যখন একটা খেজুর বাগানের কাছে গেল, সাহাবেগণ বলল তুমি দাঁড়াও, তোমরা ভিতরে ঢুকলো, বাগানের ভিতরে ঢুকে শব্দ করলো, কে আছো বাগানে? একটি মেয়ে বাহির হয়ে গেল, মেয়েটাকে বলতেছে ওর শরীরটাই আমাকে দে। বাবা রে, এই সমস্ত আলাপ আলোচনা করতেছে, তোরা কি আল্লাহ চিনোস নি, নবী চিনোস নি, রাসূল চিনোস নি, মুহাম্মদ চিনোস নি? নবীর নামে তোরা এই সমস্ত খারাপ মন্তব্য করতেছ। আবার আর মাওলানা সাহেব আবার এইটা বুঝাইল গান, ওই মেয়েটা ছিল নবীর স্ত্রীকে তো যা ইচ্ছা তাই বলতে পারে। বিষয়টা হইল এইখানে, এ নাস্তিক, এখনো সময় আছে, তোরা রাসূল চিন, আল্লাহ চিন, মুহাম্মদ চিন। তোরা রাসূলকে, মুহাম্মদকে, নবীকে তোরা আগে চিন, তারপরে এই সমস্ত আলাপ আলোচনা অনলাইনে নবীর বিরুদ্ধে, নবী মুহাম্মদের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে তোরা করিস। আগে তোরা জান ভালো করে কে রাসূল, কে নবী, কে মুহাম্মদ। তোরা এগুলি চিনতে হইলে, জানতে হইলে মহামানবের কাছে যা। মহামানবের কাছে গেলে তোদের ভুল ভেঙে যাবে। মহামানবের কাছে যে যান, কে আল্লাহ, কে রাসূল, কে নবী, কে মুহাম্মদ। তবু একটা আমি নিউজ দিয়ে যাচ্ছি, এই বাংলাদেশে, এই ভারত উপমহাদেশে একজন মহামানব আছে রে।
সেই মহামানবের নাম হইল বলনকাই। তোরা বলনকাইদের কাছে তোরা এসে তোরা যান, যদি দেশের বাহিরে থাক ওইখান থেকে ওরা টেলিফোনে কথা বল, মোবাইল নম্বর নিয়ে কথা বল বলনকাইদি দয়ালের সাথে। এই গুরুদের কাছে গেলে তোরা আলাপ আলোচনা করলেই তোরা বুঝতে পারবি কে রাসূল, কে মুহাম্মদ, কে নবী। তোরা নবীর বিরুদ্ধে বকাবকি গালাগালি করবি না, নবীর বিরুদ্ধে, নবী মুহাম্মদের বিরুদ্ধে তোরা খারাপ মন্তব্য করবি না। আমার আল্লাহকে যে সৃষ্টিকর্তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করবি না। সৃষ্টিকর্তায় আছে, এটা এখনো তোরা ঈমান আন আমার আল্লাহর উপর, সৃষ্টিকর্তার উপর। সৃষ্টিকর্তায় আছে, আমার রাসূল আছে। আল্লাহ রাসূল না থাকলে তুই কেমন করে সৃষ্টি হইছস রে? এ নাস্তিকের দলেরা, তোরা কেমন করে সৃষ্টি হলি? আল্লাহ রাসূল নবী না থাকলে রে, নবী তো রাস্তা ক্লিয়ার করে দে। আমার সৃষ্টিকর্তা তো সৃষ্টি করে রে, আমার পালনকর্তা পালন করে। সৃষ্টিকর্তা আমার আল্লাহ, রাসূল হইল আমার পালনকর্তা। নবী রাস্তা ক্লিয়ার করে দেয়, সৃষ্টিকর্তায় সৃষ্টি করে, পালনকর্তায় লালন পালন করে রে। লালন পালন হইল আমার রাসূল। ওরে মহামানবের কাছে যে যান, আগে জেনে বুঝে মহামানবের কাছে যে তারপরে তোরা আমার নবীকে গালি দিস, আমার মুহাম্মদকে, আমার রাসূলকে গালি দিস, খারাপ মন্তব্য করিস রে নাস্তিকের দলেরা। তোরা ওই এই বাংলাদেশের বাইরে বসে বসে কেন আমার রাসূলকে, আমার নবীকে, আমার মুহাম্মদকে কেন তোরা এই সমস্ত তাগো নামের খারাপ মন্তব্য করে মানুষকে শোনায়? ওরে তোরা এই জেনে রাখ, এই মোল্লার গো, হে হাফেজ মাওলানা মুফতি, তোরা জেনে রাখ, হাদিস দিয়ে কখনো কোরআন বুঝবি না রে। লক্ষ লক্ষ হাদিস আছে রে, এই হাদিসটি পড়ে পড়ে তোরা রাসূলকে, আল্লাহ রাসূলকে, নবীকে, মুহাম্মদকে গালাগালি করো, খারাপ মন্তব্য করতে রে। তোরা আগে রাসূল চিন, নবী চিন, মুহাম্মদ। এ নাস্তিকের দলেরা, এখনো সময় আছে, মহামানবের কাছে যা, মহামানবের কাছে যাই, আগে রাসূল চিন, নবী চিন, মুহাম্মদ চিন। নাস্তিকের দলেরা, তোরা কথা বলতেছ, বড় বড় কথা বলতেছ, বিদেশে বসে, এই বাংলাদেশের বাহিরে যে, জার্মান যে, এই আমেরিকাতে যেয়ে, এই যুক্তরাষ্ট্রে যেয়ে তোরা গান এই অনলাইনে গান কথাগুলি বলতেছ। ওরা কি রাসূল চিনস নি? ওরা কি মুহাম্মদ চিনস নি? ওরা কি নবী চিনস নি? আরে আল্লাহ রাসূল না হইলে তুই সৃষ্টি হলি কেমনে রে? আরে নবী তো রাস্তা ক্লিয়ার করে দেয়, সৃষ্টিকর্তায় সৃষ্টি করে দেয়, পালনকর্তায় লালন পালন করে। লালন পালনের দায়িত্ব হইল পালনকর্তা, পালনকর্তা হইল আমার রাসূল। আমার আল্লাহ হইল সৃষ্টিকর্তা, সে সৃষ্টি করে। এ বোকা মাওলানা মুফতি হাফেজ রে, তোরা মহামানবের কাছে যে, তোরা মহামানবের কাছে যে, তোরা রাসূল চিন, আল্লাহ চিন, মুহাম্মদ চিন, তারপরে তোরা খারাপ মন্তব্য করিস।
যেই কথাই আমি বলতেছিলাম রে বাবা, এই যে লক্ষ লক্ষ হাদিস আছে, হাদিসগুলি দেখে